নমস্কার, গুড মর্নিং সকলকে। আজকাল পরশুর এই মুহূর্তের পর্ব অর্থাৎ শনিবার সকালের পর্ব মানেই আপনারা জানেন রাশিচক্রের পর্ব। আর দেখুন, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমরা ভালো থাকার চেষ্টা করি, তবে এই ভালো থাকার জন্য নির্দিষ্ট করে বিভিন্ন দিকের আমাদের নজর থাকতে হয়। অর্থাৎ যেমন বাস্তুর দিকে তেমন ছকের দিকে বা এই সমস্ত কিছু গ্রহ নক্ষত্র, তাদের গ্রহের হেরফের, তাদের সহাবস্থান বা তাদের অবস্থানের তারতম্য, এই সবটার উপরেই নির্ভর করে আমার আপনার ভালো থাকা, কর্মজীবনের উত্থান পতন বা পারিবারিক জীবনের সুখ সমৃদ্ধি সবটা। আর এই সবটার খুঁটিনাটি আমরা যাদের দ্বারা জানতে পারি তাদের নিয়েই আজকাল পরশুর প্রত্যেকটা পর্ব সাজানো থাকে। আর রাশিচক্রের পর্ব মানেই যিনি আমার সঙ্গে থাকেন, আপনাদের সকলের ভীষণ প্রিয়, আমারও ভীষণ প্রিয়, রাশিচক্র ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ শ্রীরাজ শাস্ত্রী। আমি শুরুতে দাদাকে অনেক অনেক স্বাগত জানাবো। গুড মর্নিং, এবং দর্শক বন্ধুদেরকে আবার আরেকটি অনুষ্ঠানে নমস্কার জানাই। এবং আপনারা অনেকেই অপেক্ষা করে থাকেন যে সাপ্তাহিক রাশিফল শুনবেন বলে, সেই সাপ্তাহিক রাশিফল দিয়েই অনুষ্ঠানটি শুরু করছি। প্রথমে মেষ রাশির সম্পর্কে যাওয়ার আগে ডেটটা বলে দিই। 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আপনাদের কেমন যাবে সেটা নিয়ে আমি উল্লেখ করব। মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহটি ভালো, টেনশন অনেকটা কেটে যেতে দেখা যাবে। টাকা পয়সা যেগুলো আটকে ছিল সেগুলো অনেকখানি আপনারা দেখতে পাবেন যে হাতে পেতে, এবং আপনাদের বিদেশ যাত্রার জন্য সময়টি ভালো। গুপ্ত শত্রুতার সম্মুখীন হতে হবে বা কিছু কুদৃষ্টির কারণে হঠাৎ করে সম্পর্কের দৃঢ়তা বা কোনোভাবে কোনো মানসিক আঘাত পাওয়া, এগুলো হতে দেখা যাবে। সম্পর্কের দৃঢ়তা নষ্ট হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে, এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। এরপরে আমি চলে আসি বৃষ রাশি নিয়ে আলোচনায়। বৃষ রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্যের দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে, এবং আপনারা এই সময়টায় প্রেমজ সম্পর্কের দিক থেকেও আন্তরিকতা বজায় থাকতে দেখতে পাবেন। আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখার দরকার, হঠাৎ কোনো চোট আঘাত প্রাপ্ত হতে পারে, এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। এরপরে আমি চলে আসি মিথুন রাশি নিয়ে আলোচনায়। মিথুন রাশির জাতক বা জাতিকাদের আপনাদের স্বাধীনচেতা মনোবৃত্তি সম্পন্ন মানসিকতার কারণে হঠাৎ করে পারিবারিক কিছু অস্বস্তি ভোগ করতে হতে পারে, এবং আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের জন্য যথেষ্ট শুভ সময়, এবং আপনারা যারা কর্মগত দিক থেকে আপনারা পরিবর্তনের চিন্তা ভাবনা নিচ্ছেন তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ। আর এই টাইমটায় আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো সচেতনতার দিক থেকে আপনারা যদি একটু এদিক ওদিক করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের উপরে আঙুল উঠতে পারে কর্মক্ষেত্রের দিক থেকে। তাই বিশেষভাবে একটু সচেতনতা অবলম্বন করে চলবেন এই সপ্তাহটিতে। এরপরে আমি চলে আসি কর্কট রাশি নিয়ে আলোচনায়। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কোনো ভুল চুকের কারণে অসুবিধাও ভোগ করতে হতে পারে। কোনো সিলি মিস্টেক হয়ে গেল বা কোথাও বেফাস কথা বলে ফেললেন, সেটার কারণে কিছু অসুবিধার সৃষ্টি হলো, এই ধরনের প্রবলেম আপনারা ফেস করতে পারেন। আর টুকটাক চোট আঘাত প্রাপ্তও হতে পারে, এই বিষয়ে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। যোগাযোগের জায়গা প্রশস্ত হবে, কিছু মানুষজনদের সাথে পরিচয় হওয়া বা তাদের দিক থেকে কিছু সুবিধা ভোগ করবার মতন সংযোগ আছে। বন্ধুপ্রীতির কারণে মানসিক স্ফূর্তি বজায় থাকবে। এরপরে আমি চলে আসি সিংহ রাশি নিয়ে আলোচনায়। সিংহ রাশির জাতক বা জাতিকাদের কর্মগত দিক থেকে যথেষ্ট ভালো সময়। আপনারা কর্মগত দিক থেকে এই টাইমটাকে গুরুত্বপূর্ণভাবে কাজে লাগানোর চেষ্টা করুন, এবং যারা উচ্চশিক্ষা নিয়ে ভাবনা চিন্তা করছেন বা কোনো প্রফেশনাল কোর্স করবেন ভাবছেন তাদের জন্য সময়টি ভালো। আর অর্থ সঞ্চয়ে এই সময়টা একটু ব্যাঘাত ঘটলেও বড় কোনো ভাগ্য বিড়ম্বনা ঘটবে না। এরপরে চলে আসি কন্যা রাশি নিয়ে আলোচনায়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে এই সময়টা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো। আর যারা আপনারা এই সময়টায় কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন সেক্ষেত্রেও সুবিধা মিলবে। যদি আপনাদের ঘরবাড়ি মেরামত করার থাকে সেক্ষেত্রেও আপনারা এই সময়টায় সুবিধা ভোগ করতে পারবেন। মামলা মোকদ্দমার দিক থেকে এই সময়টা খুব একটা শুভ নয়।
যদি আপনাদের এই সময়টায় কোর্টের ডেট থেকে থাকে তাহলে একটু অসুবিধা আসতে পারে। এরপরে আমি চলে আসি তুলা রাশি নিয়ে আলোচনায়। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কাজকর্মের দিক থেকে মাঝে মধ্যে একটু মন মানসিকতা খারাপ থাকবে, তবে অর্থভাগ্যের দিক থেকে সময়টি খুব একটা খারাপ না, কিন্তু যে অনুযায়ী আপনাদের ব্যবসায়িক ট্রানজাকশান হওয়া উচিত সেটা হয়তো কম হবে। আর এই সময়টায় ভ্রমণে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে এবং পার্টনারের সহিত আন্ডারস্ট্যান্ডিং একটা থাকবে আপনাদের মধ্যে এবং রোম্যান্স বজায় থাকবে। তবে আপনারা মাঝে মধ্যে একটু উদাসীন হবেন, মানে আপনাদের হয়তো কিছু ভালো লাগছে না, একটু একলা সময় কাটাতে চান, এরকম মনে হবে। চলে আসি এরপরে বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায়। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থভাগ্যের দিক থেকে সময়টি ভালো এবং আপনাদের যোগাযোগের জায়গাটা অনেকটা প্রশস্ত হবে। এই সময়টায় নতুন কোনো ভালো যোগাযোগও আসতে দেখতে পাবেন। আর আপনাদের এই সময়ে বিবাহের কথাবার্তা এগোনোর জন্য ভালো হবে, বা আপনারা কোনো উৎসব অনুষ্ঠানে যোগদান করেও যথেষ্ট আনন্দ এবং স্ফূর্তি ভোগ করতে পারবেন। এরপরে চলে আসি আমি ধনু রাশি নিয়ে আলোচনায়। ধনু রাশির জাতক বা জাতিকাদের মাথা ঠান্ডা রাখতে হবে। হঠাৎ রাগ আপনাদের পারিবারিক অশান্তির সৃষ্টি করাতে পারে। শরীরের দিকে খেয়াল রাখুন এবং আপনাদের এই সময়টায় বিচক্ষণতার জন্য আপনারা অনেক বিপত্তির হাত থেকে রক্ষা পাবেন। সন্তান নিয়ে যারা প্ল্যানিং নিচ্ছেন তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ। এরপরে আমি চলে আসি মকর রাশি নিয়ে আলোচনায়। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিদ্যার্থীরা শুভ ফল ভোগ করবেন। যারা উচ্চশিক্ষা নিয়ে চিন্তাভাবনা করছেন বা প্লেস চেঞ্জ করবেন বা ইনস্টিটিউশন চেঞ্জ করবেন ভাবছেন, তো সেক্ষেত্রেও আপনারা সুবিধা ভোগ করতে পারবেন। আপনাদের অর্থভাগ্যের দিক থেকেও এই সময়টায় সুবিধা প্রাপ্ত হবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার সংযোগ রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে হঠাৎ করে মন কষাকষি হতে দেখা যাবে। এরপরে আমি চলে আসি কুম্ভ রাশি নিয়ে আলোচনায়। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সময়টায় গুপ্ত শত্রুতার কারণে অস্বস্তি ভোগ করতে হবে এবং আপনাদের মন মানসিকতার মধ্যে স্ফূর্তিভাবের অভাব দেখা যাবে। অর্থভাগ্যের দিক খুব একটা খারাপ না, টাকা পয়সা আসবে, কিন্তু সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে দেখা যাবে। কিছু কিছু নিজেদের লোকেদের কাছ থেকে মানসিক আঘাত পাওয়ার মতন সংযোগও রয়েছে। এরপরে আমি চলে আসি মীন রাশি নিয়ে আলোচনায়। মীন রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার রয়েছে। আপনাদের কর্মগত দিক থেকে সুযোগ সুবিধা ভোগ হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে অমনোযোগিতা লক্ষ্য করতে পারবেন এবং যাদের বডির লোয়ার পার্টে কোনো রকম কোনো অসুবিধা রয়েছে বা কোনো ব্যথাজনিত সমস্যায় কষ্ট পান, তো সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। কোনো রকম এই সময়টায় যদি সার্জারির প্ল্যান থাকে তাহলে পিছিয়ে যাবেন না। আর আপনাদের এই সময়টায় একটু শত্রুতার দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। এই তো গেল 12টি রাশির সাপ্তাহিক রাশিফল। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে। ইতিমধ্যে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে, ফোনটা নিয়ে নিন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো ম্যাডাম, হ্যালো স্যার, আমি বেহালা থেকে বলছি। আমি স্যারের প্রোগ্রাম খুবই ফলো করি। আমার পরিচিত একজন পাড়া থেকে স্যারের কাছে গেছিলেন, তিনি চাকরিগত দিক থেকে খুবই ভালো ফল পেয়েছে। তো আমি ওই জন্য একটু স্যারের কাছে আমার সম্বন্ধে আজকে জানার জন্য ফোন করেছি। বেশ, আপনার নামটা আরেকবার বলবেন আর বয়সটা? হ্যাঁ, শতভিষা চক্রবর্তী, বয়সটা হচ্ছে 34+। 34+। আপনি আমার 1 থেকে 108-এর মধ্যে যে কোনো একটি নম্বর বলুন। 6। আপনার মানসিকতা খুব ভালো, আপনি অন্যকে হেল্প করবার মানসিকতা রাখেন এবং আপনার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা অন্যকে হেল্প করবার আপনার মানসিকতা থাকার জন্য আপনি দেখবেন যে আপনি আপনার বিচক্ষণতা দিয়ে অন্যকে গাইডও করবেন। তবে এই টাইমটা আপনার মন মানসিকতা খুব একটা ভালো যাচ্ছে না, মাঝে মধ্যে টেনশন ভোগ করতে হচ্ছে এবং এটার মূল কারণ হচ্ছে আপনি অনেক সময়ই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন এবং আপনার বর্তমান সময়ে একটু ঘুমেরও ব্যাঘাত ঘটছে। রাত্রির বেলা হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া বা মানে ঘুম ঠিক মতো না হওয়া, এই ধরনের সংযোগও পাওয়া যাচ্ছে। আপনার চন্দ্র আর কেতু নেগেটিভ এফেক্ট দিচ্ছে, যেটার কারণে আপনি সমস্যায় পড়ছেন।
আপনি যদি ডেট অফ বার্থ আমায় বলেন আমি বলে দিতে পারি যে চন্দ্রকেতু কিভাবে পীড়িত আছে আপনার কুণ্ডলী। হ্যাঁ, 6 জুন 1988, দুপুর 2:15 কলকাতা। 6 জুন 1988। 88, আচ্ছা, সময়টা দুপুর বলুন। 2:15, প্লেস অফ বার্থ কলকাতা। দুপুর 2:15 কলকাতা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই কলকাতা। সমস্যাগুলো আপনার হচ্ছে, রাতে ঘুম ভেঙে যাওয়া বা হ্যাঁ, পর্যাপ্ত একদম ঘুম সেটা না বলেছেন, হওয়া, একদম একটু টেনশন, এখন অ্যাংজাইটি একটু রয়েছে। আপনার জন্মবার সোমবার তো? হ্যাঁ, সোমবার। লগ্ন হলো আপনার কন্যা আর রাশি হলো কুম্ভ। শতবিশা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম হয়েছে, বিষকুম্ভ যোগে জন্ম, শূদ্র বর্ণ, রাক্ষসগণ। জন্ম ছক অনুযায়ী আমি বলছিলাম যে চন্দ্র আর কেতুর একটা নেগেটিভ প্রভাব মুহূর্তকুণ্ডলী লক্ষ্য করাচ্ছিল। তো আপনার লগ্ন থেকে ষষ্ঠভাবে মঙ্গল, চন্দ্র এবং রাহু অবস্থান করছে। বর্তমান সময় আপনার শনির 7.5 চলছে। দ্বাদশে কেতু এটা সাধকদের জীবনে বা সাধিকাদের জীবনে ভালো এফেক্ট দেয়, কিন্তু এটা সাংসারিক ক্ষেত্রে খুব ভালো এফেক্ট দেয় না। আপনার একাদশভাবে বুধ শুক্র একত্রিত রয়েছে, এটা যথেষ্ট ভালো সংযোগ। মাফ করবেন, এটা আপনার দশমভাবে হয়ে রয়েছে, এটা আপনাকে সুবিধা দেবে। এবং আপনার শনি দৃষ্ট হয়েছে, তো এটা আপনার একটা সুন্দর রাজযোগ সৃষ্টি করেছে, এটা আপনাকে সুবিধা এনে দেবে। কিন্তু এই যে এই মঙ্গল, চন্দ্র, রাহু এটা পারিবারিক বিষয়ে মাঝে মধ্যেই আপনাকে ডিস্টার্ব করে দেবে। আপনার মাইন্ড ডিস্টার্ব হয়ে যাবে, আপনি দেখবেন যে হঠাৎ করে কিছু সেন্টিমেন্টাল ইস্যু হলো, আপনার মন ঠিক থাকলো না, আপনি যে মর্যাদাটা ধরুন বাড়ির বাইরে পান বা কর্মক্ষেত্রে পান সেটা আপনি ঘরে পাচ্ছেন না, এরকম কিছু ইরিটেশন আপনি ভোগ করবেন। এবং আপনার এটা যেটা আমি বললাম যে ঘুমের কিছু ব্যাঘাত ঘটা বা হঠাৎ হঠাৎ উদাসীনতা, যে আমি এত কিছু করেও সেই রিটার্নটা প্রপারলি পাচ্ছি না, এই ধরনের মানসিকতাগুলো আপনার আসতে দেখা যাবে। অষ্টমে বৃহস্পতিটা এটা খুব একটা খারাপ নয়, এটা আপনার মানে যে কোনো কিছু জানার আগ্রহ বৃদ্ধি করবে আপনার কুণ্ডলী অনুযায়ী, এবং আপনার মধ্যে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা ভালো থাকবে, যেটা আমি আগেও বললাম। তো আপনার যেটা সমস্যার জায়গা সেটা হলো এই জায়গাটা, এটা রোগের স্থানেও হয়ে রয়েছে, তো শরীরও মাঝে মধ্যে ডিস্টার্ব দেবে। গাইনোকোলজিক্যাল প্রবলেম, হঠাৎ করে মাথা ধরা, খুব বেশি টেনশন নিয়ে ফেলা এবং ঘুমের ব্যাঘাত ঘটা, কিছু প্রেশার রিলেটেড প্রবলেমও আপনার বয়সকালের দিকে দেখা যাবে। ব্লাড প্রেশার রিলেটেড কিছু প্রবলেম আপনার আসবে পরবর্তী ক্ষেত্রে। বলুন আপনার কি প্রশ্ন? হ্যাঁ, একদমই স্যার, আপনি যা যা বলেছেন। আমার প্রশ্নটা হচ্ছে একটু বিয়ে সংক্রান্ত নিয়ে, আর হচ্ছে আমার চাকরিগত দিক থেকে, মানে কোনো ফার্দার প্রোগ্রেস আছে কিনা, বা সেটা কি কলকাতা থেকে না আমাকে বাইরে গিয়ে মানে সেরকম কিছু উন্নতি। আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী জন্মস্থান থেকে দূরে আপনার ভাগ্যোন্নতি। আপনার এখন শনির দশা চলছে, এটা 2036 সাল পর্যন্ত চলবে। কাজকর্মের দিক থেকে আপনি সুবিধা পাবেন, কিন্তু আপনার পার্সোনাল লাইফ ভালো হবে না। আপনার বিবাহ এবং বিবাহিত জীবন নিয়ে সমস্যার জায়গা রয়েছে। আচ্ছা, কবে নাগাদ বিয়েটা হতে পারে সেরকম কি কিছু? বিবাহের একটা ভালো সংযোগ আপনার বর্তমান সময়ে চলছে, যোগাযোগের চেষ্টা করতে পারেন। এটা মে মাস পর্যন্ত চলবে, এই টাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। কিন্তু আপনার দেখুন, এখানে আমি একটা জিনিস দেখাই, আপনার যে সপ্তমপতি সে হলো বৃহস্পতি, সে বৃহস্পতি অষ্টমে অবস্থান করছে। এবং এখানে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী যে চতুর্থ ভাব, যেটা আমাদের মানসিক সুখের স্থান, যেটা আমাদের গৃহগত সুখের স্থান, সেখানে শনি বসে রয়েছে। এই শনি পূর্ণ দৃষ্টি দিচ্ছে আপনার মঙ্গল এবং চন্দ্রের উপরে, আর মঙ্গল চন্দ্র রাহু যুক্ত হয়ে রয়েছে। তো এটা আপনার পারিবারিক জীবনের জন্য একদমই ভালো না। এটা আপনাকে বিবাহিত জীবনের দিক থেকে মানসিক কষ্ট এবং আইনত দিকে ব্যাপারটিকে গড়িয়ে যেতে অনেকখানি মানে সমস্যার দিকে নিয়ে যাবে ব্যাপারটা। তো আপনি কুণ্ডলী মিলিয়ে বিবাহের দিকে অগ্রসর হন, আমি এটাই চাইবো, এটাই অ্যাডভাইস দেবো। প্রতিকার করলে কি জিনিসটা মানে মানে স্মুথ হবে না, মানে ওটা কোনোভাবেই কিছু করা যাবে না? মানে দেখুন, একটা জিনিস আমি বলি, আপনার বিবাহের বিষয়ের জন্য আপনাকে ম্যাচ মেকিং করে এগোতে হবে, মানে যৌতুক বিচার করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি সেইখানে বিয়ে করবেন। পাকা কথা তখনই বলবেন। আপনার কুণ্ডলিতে এই জায়গাটা বিশেষভাবে সমস্যা রয়েছে, এবং এটা আপনার ভবিষ্যৎ জীবনে সন্তানাদির জায়গাটাকেও অনেকখানি ডিস্টার্ব করে রেখেছে আপনার কুণ্ডলিতে। গাইনোকোলজিক্যাল প্রবলেম, সিস্ট বা টিউমার জনিত কোনো সমস্যায় কষ্টভোগ, এগুলো আপনার হওয়ার চান্স রয়েছে। মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী এটা পাওয়া যাচ্ছে। তো আপনি একটু সচেতনতা অবলম্বন করে জন্মকুণ্ডলী মিলিয়ে তার পরবর্তী ক্ষেত্রে ডিসিশন নেবেন।
কম্প্যাটিবিলিটি টেস্ট করে অ্যাটলিস্ট আপনি দেখবেন যে যাতে 70% মিল আপনার মানে ছকের মিলের মধ্যে থাকে, পয়েন্ট যেন 70% থাকে অন্তত পক্ষে, তবে গিয়ে আপনি একটা সুন্দর দাম্পত্য জীবন ভোগ করতে পারবেন। তাতে মাঝে মধ্যে হয়তো সমস্যা আসলেও ওভারকাম হবে, তা না হলে আপনি যদি কোনো রকমভাবে কুণ্ডলী না মিলিয়ে বিয়ে করে ফেলেন তাহলে সেই সচেতনতার জায়গাটা থাকবে না, তাহলে হঠাৎ করে কোনো রকম কোনো বড় ঝুট ঝামেলা আপনাকে ফেস করতে হতে পারে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে যিনি ফোন করেছিলেন। এবং তার পাশাপাশি বলি দাদার শনিবার এবং মঙ্গলবার করে সিঁথির মোড়ে নিজ বাসভবনে চেম্বার থাকছে। সিঁথির মোড় শনিবার এবং মঙ্গলবার, সপ্তাহের এই দুদিন আপনারা দাদাকে সিঁথির মোড়ে পাবেন। এবার আসি হেল্পলাইন। আচ্ছা 23 তারিখটা না আমি ছুটি নিয়েছি, আচ্ছা আচ্ছা, চেম্বার থেকে ছুটি নিয়েছেন। হ্যাঁ, মঙ্গলবার পড়েছে 23শে জানুয়ারি। তো ওই 23শে জানুয়ারি বাদ দিয়ে, মানে আপাতত 23শে জানুয়ারিটা বাদ দিয়ে আপনারা অন্যান্য মানে পরবর্তী সপ্তাহে শনিবার এবং মঙ্গলবারের বুকিং আপনারা নিতেই পারেন। আমি ফোন নাম্বারগুলো বলে দিই: 9874706649, 9874706649, 9163796489, 9163796489, এই দুটো হেল্পলাইন নম্বর যাচ্ছে। এছাড়াও যারা চটজলদি যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য তো আলাদা করে আপনারা জানেন রাশিচক্রের পক্ষ থেকে ভিআইপি বুকিং নাম্বার একটা দেওয়া হয়েই থাকে। দেখুন নিচে স্ট্রিপে যাচ্ছে, নোট ডাউন করে নিন: 9836714975, 9836714975 যাচ্ছে ভিআইপি বুকিং নাম্বার। যারা চটজলদি যোগাযোগ করতে চাইছেন বা শনি মঙ্গলবারের চেম্বারের আগে যোগাযোগ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সির পথ খোলা রয়েছে। এবং তার পাশাপাশি যারা রাশিচক্র ইনস্টিটিউশনের হাত ধরে জ্যোতিষ বিভাগীয় চর্চাকে এগিয়ে নিতে চাইছেন, নিজেরা এই বিভাগে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত দেখতে চাইছেন, আরও অনেক কিছু জানতে চাইছেন, তাদের জন্য তো রাশিচক্র ইনস্টিটিউশন রয়েছে। সেক্ষেত্রে আপনাদেরকে যে ফোন নাম্বারটায়, নির্দিষ্ট যে ফোন নাম্বারটায় যোগাযোগ করতে হবে, 9903085602, 9903085602 যাচ্ছে ইনস্টিটিউশনে যোগাযোগের ক্ষেত্রে ফোন নাম্বার। নেক্সট সেশন কবে দাদা? নেক্সট আমাদের তো এই ফেব্রুয়ারি সেশনের জন্য ভর্তি চলছে। আচ্ছা। এবং যারা আপনারা অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক তাদের জন্য আমাদের সুবিধার ব্যবস্থা রয়েছে। বেশ। এবং আপনারা যারা এই সময়টায় ভাবছেন যে জ্যোতিষশাস্ত্র নিয়ে আরও কিছু জানার আছে, আপনাদের সনাতন জ্যোতিষ পদ্ধতি, কৃষ্ণমূর্তি পদ্ধতি, বা আমরা আরও কিছু অ্যাডভান্স লেভেলে চিন্তাভাবনা করেছি যেগুলো আমাদের দৈনিক জীবনের ক্ষেত্রে আমরা যদি নিজেদের লাইফে কিছু রেকটিফিকেশন আনতে পারি, সেটা আমরা বাস্তুগত দিক থেকেও কিছু নতুন রুলস রিসার্চ করে নিয়ে এসেছি, যে যাতে আপনাদের ব্যক্তিগত জীবনে কোনো বড় আঘাত না আসে বা আপনারা যাতে শান্তিপূর্ণ একটা জীবন ভোগ করতে পারেন, সেটা অর্থনৈতিক দিক থেকে এবং মানসিক দিক থেকে। তার জন্য আমরা যে রুলসগুলোকে নিয়ে এসেছি এগুলোর অ্যাপ্লিকেশানও আমরা করিয়েছি, তাতে রেজাল্ট খুব ভালো এসছে। তো যারা আপনারা জ্যোতিষশাস্ত্র শিখতে ইচ্ছুক এবং এই অ্যাপ্লিকেশান করতে ইচ্ছুক এবং আপনার পরিচিত মানুষজনেদেরকে হেল্প করতে ইচ্ছুক, তারা অবশ্যই রাশিচক্র ইনস্টিটিউশনে যোগদান করতে পারেন। ফোন নাম্বার তো যাচ্ছে, কিন্তু ইতিমধ্যে আরো একজন দর্শক বন্ধু যোগাযোগ করেছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলবো। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। নমস্কার। গুড মর্নিং দুজনকে। গুড মর্নিং। গুড মর্নিং স্যার, আপনার প্রোগ্রাম দেখতে আমার খুব ভালো লাগে, প্রথমেই বলি। আর আমার বাড়ির সবাই আপনাকে খুব পছন্দ করে, মানে আপনার প্রোগ্রাম দেখতে সবাই দেখি আমরা। আর আপনার কাছে আমি দেখাতে যাব আমার নিজের সম্বন্ধে, নাম লিখিয়েছি। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই, যেহেতু আপনারা সবাই আমাকে পছন্দ করেন। আর আজকে কি আপনার বিষয়েই জানবেন? না না না, আমি আমার জন্য দেখাতে যাব বলে বুকিং করেছি। আর আজকে আমার দাদার সম্বন্ধে জানতে চাই। ঠিক আছে, আপনার নিজের দাদা তো? নিজের দাদা বলতে দিদির হাজবেন্ড, জামাইবাবুকে দাদা বলতে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি জামাইবাবুর কথা মনে করতে করতে আমাকে 1 থেকে 108-এর মধ্যে একটা নম্বর বলুন আগে। আচ্ছা, 25। এবারে আপনি জামাইবাবুর নাম বলুন আর বয়সটা। সমীর ভট্টাচার্য, বয়স 38+। ঠিক আছে। বর্তমান সময়ে ওনার একটু দুশ্চিন্তার সম্মুখীন হতে হবে এবং শরীরটাও খুব একটা ভালো যাবে না। মাঝে মধ্যে এনার্জি কম হয়ে যাওয়া, হঠাৎ হঠাৎ টেনশন বেশি নিয়ে ফেলা এবং কিছু কিছু শত্রুতার সম্মুখীন হওয়া বা কুদৃষ্টির সম্মুখীন হওয়া, এটা ইন্ডিকেশন রয়েছে। আর এমনি ওনার মধ্যে যথেষ্ট ভালো যোগ্যতা আছে, উনি যথেষ্ট ভালো মানসিকতার এবং সকলের সাথে সুব্যবহার রেখে চলতে পছন্দ করেন।
লিভার সংক্রান্ত সমস্যা এবং পেটের কিছু প্রবলেম, বডির লোয়ার পার্টে কিছু অসুবিধা সৃষ্টি হওয়ার সংযোগ ওনার কুণ্ডলিতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি আর শনি এই দুটো প্ল্যানেট কুণ্ডলিতে খারাপ আছে। আপনি যদি একটু ডেট অফ বার্থটা বলেন আমি বলে দিচ্ছি বৃহস্পতি শনি কিভাবে অশুভ ফল প্রদান করছে এবং তার জন্য ওনার কি করার দরকার। ওকে ওকে, অক্টোবর মাসের 1 তারিখ, 1 অক্টোবর 1985 সাল। সময় 2:35 AM। জন্মস্থান বেলঘড়িয়া। বেলঘড়িয়া। ঠিক আছে। জন্ম সময়টা হচ্ছে 2:35 AM, রাত্রির বেলা। ঠিক আছে। লগ্ন হলো তার মানে ওনার সিংহ এবং রাশি হলো মেষ। অশ্বিনী নক্ষত্রের 2য় চরণে জন্ম, ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। আমি বলছিলাম আপনাকে যে বৃহস্পতির একটা নেগেটিভ প্রভাব কুণ্ডলিতে রয়েছে। বৃহস্পতি নিজ ঘরে রয়েছে এবং রোগের স্থানে রয়েছে, তো এটা ওনাকে একটু সমস্যায় ফেলবে। আর লগ্নে যেহেতু শুক্র মঙ্গল ওনার মধ্যে এগিয়ে চলার মানসিকতা রয়েছে, চট করে হার মানবেন না। তবে ভাগ্যস্থানে যেহেতু চন্দ্র রাহু একত্রিত, এটা ওনাকে অনেক সময়ই সেন্টিমেন্টাল করে তুলবে এবং এটার কারণে কিছু পারিবারিক ক্ষেত্রেও অসুবিধার সৃষ্টি হবে। দেখবেন যে ওনার মনে লেগে যাবে কিছু কথা, তো উনি সেটাকে হয়তো মনের ভেতরেই পুষে রেখে দেবেন, ঝট করে ভুলে যেতে পারবেন না এবং সেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হবে। এই জন্মছক অনুযায়ী চতুর্থভাবে শনির প্রভাব রয়েছে। মঙ্গলের দৃষ্টি গিয়ে শনির ওপরে পড়ছে এবং শনির দৃষ্টিও মঙ্গলের ওপরে পড়ছে, তো এটা ওনাকে হঠাৎ কখনো চোট আঘাত দিতে পারে বা পারিবারিক কোনো আইনত জটিলতায় ওনাকে পড়তে হতে পারে। এই বিষয়ে সচেতনতা অবলম্বন করার দরকার। কোনো অ্যাসেট এবং প্রপার্টি নিয়েও অসুবিধার সৃষ্টি হওয়ার মতন সংযোগ রয়েছে। রবি বুধ একত্রিত হয়ে বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে। বাচনভঙ্গি ভালো এবং কর্মগত দিক থেকে সুনাম অর্জন করবার মতন সংযোগ আছে। বলুন আপনার কি প্রশ্ন? যেগুলো বলেছেন একদমই ঠিক বলেছেন, মিলেও গেছে। আর তার প্রশ্ন এটাই যে সাংসারিক জীবনটা সুখের হবে তো? একটু ডিস্টার্ব হবে মাঝে মধ্যে, কেন কি ওনার চন্দ্র রাহুটা ভাগ্যস্থানে বসে রয়েছে, তো এটা হঠাৎ হঠাৎ ভাগ্য বিড়ম্বনার সূচনা করায়। আর চন্দ্র রাহু একত্রিত থাকা মানে একটা মুশকিল হয় কি, এরা খুব সেন্টিমেন্টাল হয়। আর হয়তো কথাটা আপনি বা অপোনেন্ট কখনো ধরুন সেই সেন্সেই বললো না, হয়তো ইয়ার্কির ছলেই বলেছে, কিন্তু এরা না মানে সেটা মাথায় রেখে দেয় এবং ওই কথাটাকে তুলেই পরবর্তী ক্ষেত্রে অশান্তি বা ঝগড়াঝাটির সৃষ্টি হয়। তো এটা একটা কর্মের জায়গাটা ভালো আছে, কর্মের জায়গাটা ভালো আছে, কেন কি একাদশ স্থানের অধিপতি লগ্নপতির সাথে যুক্ত, তো এটা যথেষ্ট শুভ সংযোগ এবং ধনস্থানের অধিপতি ধনস্থানেই অবস্থান করছে। ফিনান্সিয়াল জায়গাটা যত সময় যাবে তত আরও অনেক ভালো হবে। প্রপার ইনভেস্টমেন্ট প্ল্যান করতে বলুন, তাতে আরও বেশি সুবিধা আসবে। এখন যে দশা চলছে সেটা চন্দ্রের দশা প্রায় লাস্টের দিকে চলে এসছে, তো এই চন্দ্র রাহু যেহেতু একত্রিত রয়েছে এটাই একটু সমস্যার জায়গা। এই যে সংযোগটির সৃষ্টি হয়েছে চন্দ্রগ্রহণ, তো সেটাকে একটু কাটিয়ে উঠবার চিন্তাভাবনা নিলে আমার মনে হয় ভালো হবে। এবং সাথে বৃহস্পতিটা একটু অশুভ হয়ে গেছে, এটা অনেক সময় ওনার যে ন্যায্য প্রাপ্তি সেটার থেকে বঞ্চিত করাবে। উচ্চ পদে আসীন হতে বৃহস্পতি সাহায্য করে এবং এটা খুব দরকারি ওনার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও, এটা একটু সমস্যার জায়গা রয়েছে। আর আরেকটা জিনিস আমি একটু বলে দেবো, সেটা হচ্ছে যে ওনাকে বলবেন যে নিজে উপযাচক হয়ে ঝট করে কারোর উপকার না করতে। দেখুন এখানে একটা জিনিস আমি দেখাই আপনাকে, এটা স্ক্রিনে দেখালে বুঝতে পারবেন। দেখুন সাতবালা চক্রে এই যে বারটা রয়েছে, যে বারটা আমি দেখাচ্ছি, এই বারটা ওনার বৃহস্পতির, তো এটা সব থেকে লো আছে দেখুন। তো এই প্ল্যানেটের পাওয়ারটা যাতে বুস্ট করা যায় সেটা ভাবতে হবে, ভালোভাবে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করুন, ভালো হবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করার জন্য। আমি দাদাকেও ধন্যবাদ জানাবো, কারণ আজকের পর্ব একদম শেষ করতে হচ্ছে এখানেই। পরবর্তী রাশিচক্রের পর্বে নজর থাকুক, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।